হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেকটোরিয়াল। তো আজকে আমরা গ্রাফিক ডিজাইনের পর্বে শিখব কীভাবে আপনারা অ্যাপেল লোগো ক্রিয়েট করবেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে অ্যাপেল লোগো ক্রিয়েট করবেন সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন আজকের এই টিউটোরিয়ালটি স্টার্ট করা যাক। তো সবার প্রথম আমরা একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এরপরে আমরা এলিপস টুলটি ইউজ করে একটি এলিপস ড্র করব এবং এটিকে আমরা ব্ল্যাক কালারে ফিল করে দেব এবং আউটলাইনটি অফ করব। এরপরে আমরা এটিকে কপি করব। তার জন্য আমরা এখান থেকে এডিট অপশানে যাব, দেন কপি, আবারও এডিট, দেন পেস্ট ইন প্লেস, মানে আবারও এখানে পেস্ট করে দেওয়ার জন্য। আমরা এটি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এটিকে ড্র্যাগ করব শিফট প্রেস করে। দেওয়ার পরে আমরা ঠিক এই পজিশনে এটিকে সেট করে দিন। দেওয়ার পরে আমরা দুটোকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে পাথফাইন্ডারটি ওপেন করব। উইন্ডো থেকে আমরা পাথফাইন্ডারটি ওপেন করব। ওপেন করার পরে এটাকে আমরা ইউনাইট করে দেব। দেখুন এটিকে ইউনাইট হয়ে গেছে। তো এরপরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের অংশটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এটিকে আমরা নিচে নিয়ে আসবো। আবার আরেকটু উপরে উঠিয়ে দিলাম। দেন এটিকে আবারও ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব এবং এই কর্নারটিকে আমরা রাউন্ড করে দিব। সিমিলারলি আমরা উপরে কর্নারটিকেও রাউন্ড করে নিব। আমাদের অ্যাপেলের শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা অ্যাপেলের কাটা অংশটুকু এবার ক্রিয়েট করব। তো তার জন্য আমরা আবারও সেম একটি এলিপস টুল নিব, এলিপস ড্র করব এবং এটিকে আমরা স্ট্রোক কালারে কনভার্ট করে দেব। এরপর এটিকে আমরা এই বরাবর প্লেস করব যেন এটিকে কাটা অ্যাপেলের মতো দেখা যায়। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এটিকে আমরা কেটে দেব। তো দেখুন আমাদের অ্যাপেলের শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা অ্যাপেলের এবার যে পাতা বা লিভ যেটা আছে সেটা ক্রিয়েট করব। তো এটার জন্য আমাদের আবারও এলিপস ড্র করতে হবে। এলিপসের আমরা স্ট্রোক কালারটি ইনেবল করে ফিল কালারটা অফ করে দেবো। দেন এখান থেকে আমরা একটি এলিপস ড্র করব। দেন এটাকে আবারও সিলেক্ট করব, এডিট, কপি, পেস্ট ইন প্লেস এবং এটিকে আমরা শিফট প্রেস করে এটার সাথে এমন একটি শেপ ক্রিয়েট করে দেব। দুটোকে আমরা আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পাথফাইন্ডার দিয়ে এটাকে ইন্টারসেক্ট করে দেব। তো দেখুন আমরা একটি লিফ বা পাতার মতো পেয়ে গেছি। তো এটিকে আমরা ঠিক ওপরে প্লেস করব। তো এটিকে সিলেক্ট করে আমরা এটির ফিল কালারটি ইনেবল করে দেব ও ব্ল্যাক। ওকে, তো আমাদের ফিল কালারটি ইনেবল হয়ে গেছে এবং স্ট্রোক কালারটি আমরা অফ করে দেব এবং এটাকে আমরা শিফট প্রেস করে রোটেট করব। দেখুন আমাদের অ্যাপেল লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা দুইটাকে গ্রুপ করে দিব। তো দেখুন আমাদের খুব সহজে অ্যাপেলের লোগো কিন্তু ক্রিয়েট করে দিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো ফিল কালার অথবা সলিড কালার অথবা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন এবং এটাকে যদি আপনি শ্যাডো দিতে চান তাহলে ও শেপটিকে সিলেক্ট করে ইফেক্ট অপশানে গিয়ে স্টাইলস অপশানে গিয়ে ড্রপ শ্যাডো করলে এটাতে শ্যাডো এসে যাবে। দেখুন একটা শ্যাডো এনেবল হয়ে গেছে। শুধুমাত্র আমরা এখানে একটা টুলস ইউজ করেছি, সেটা হলো এলিপস টুল। শুধুমাত্র এলিপস টুল দিয়ে আমরা কীভাবে অ্যাপেলের লোগো ক্রিয়েট করলাম সেটা তো আপনারা দেখলেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।